আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো বিশেষ অনুদান পাচ্ছে ৭,১০০ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। দেশের ৭,১০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৬,৪১,২০,০০০ টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার। অনুদান প্রাপ্তদের মধ্যে রয়েছে ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৫০ জন শিক্ষক কর্মচারী, ৪,০৪৭ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২,৭০২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১৭ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা উল জান্না স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকে ১ লাখ টাকা করে, মোট ১,০১,০০,০০০ টাকা, ২৫০ জন শিক্ষক কর্মচারী প্রত্যেকে ৩০,০০০ টাকা করে, মোট ৭৫ লাখ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৪,৭৪ জন শিক্ষার্থী প্রত্যেকে ৮,০০০ টাকা করে, মোট ৩,২৩,৭৬,০০০ টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১,৪২৮ জন শিক্ষার্থী প্রত্যেকে ৯,০০০ টাকা করে, মোট ১,২৮,৫২,০০০ টাকা, স্নাতক ও চতুর্থ পর্যায়ের ১,২৭৪ জন শিক্ষার্থী প্রত্যেকে ১০,০০০ টাকা করে, মোট ১,২৭,৪০,০০০ টাকা অনুদান দেওয়া হবে। পত্রে আরও বলা হয় বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থ তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে অনলাইনে পাঠানো হবে। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি নগদ দিয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় সূত্রে জানায় যে, অনুদান প্রদানের ক্ষেত্রে অনগ্রসর এলাকার উন্নয়নশীল শিক্ষা প্রতিষ্ঠান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষক কর্মচারী এবং দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগাক্রান্ত, দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।